নানাভাবে ডক্টর ইউনূসের কার্যক্রম ঠেকিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা। দর্শক, নেপথ্যে সেনাপ্রধান, কিন্তু রাষ্ট্রপক্ষের অনর ঘোষণা, চূড়ান্ত ঘোষণা। দর্শক, খেলা চলছে রাজনীতিতে। আমরা তো দেখতে পাচ্ছি যে শীতের সকাল, মাঝে মাঝে সূর্য ওঠে, মাঝে মাঝে সূর্য ডুবে ওঠে না। শীত একটু কম, শীত বেশি শীত, আবার সূর্য ডুবে যায়, দিন আসে, দিন যায়, রাত আসে, এভাবে। কিন্তু এর ভিতরে অনেক খেলা চলছে। দৈনন্দিন জীবনে সকালে অফিসে যে, কোর্টে যে আমরা যে কার্যক্রম দেখি, কিন্তু পর্দার অন্তরালে এর বাইরে অনেক কিছু চলছে। গুম খুনের বিচার ঠেকাতে এখনো নানান পক্ষ নানান অপচেষ্টা করছে। আর গুম খুনের বিচার করা এটা ডক্টর ইউনূসের একটা কমিটমেন্ট, কিন্তু সেই কার্যক্রম ঠেকিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু পারবে না। আর একটা বিপ্লবের মাধ্যমে হলেও বিচার হবে। চেষ্টা আগেও করেছে, কিন্তু পারেনি। এখন পর্যন্ত বিচার চলছে, সামনে অভিযোগপত্র দাখিল আছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অ্যারেস্ট হয় নাই। তারা তাদের মতো করেই কার্যত বাসা বাড়িতে আছে, যদিও বলা হয় সাব জেলে। মানে স্পষ্টত ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাচ্ছি। গুম খুনে জড়িত সেনা অফিসাররা ক্যান্টনমেন্টের ভিতরে কিভাবে আছে কেউ জানে না। মাঝে মাঝে প্রিজন ভ্যানে করে, একদম সুটেড বুটেড, কেউ উন্নত দামি শু টু পরে, জুতো টুতো পরে, কেটস পরে তারপরে আসে। মানে কোনো আসামি এটা দেখলে মনে হবে না। ভাব কি, যখন নামে সেলিব্রিটি, সেলিব্রিটি যেরকম কোথাও লাল কার্পেট দিয়ে যাওয়ার সময় খুব ভাবে যায়, যারা রাজনৈতিক নেতা তারা একটু হাত জাগায়, কিন্তু যারা নন পলিটিক্যাল সেলিব্রিটি তারা তো আর ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে হাত জাগায় না। তারা ভাব গম্ভীর্যের সাথে যায়, একটু হাসি দেয়, সর্বোচ্চ হ্যান্ডশেক করে, এই তো। তা গুম খুনে জড়িত যারা, তারা আসলে কোনো জেলে আছে না স্ত্রীর সাথে থাকে এটা বোঝার কোনো কায়দা নেই। যে সাবজেলের গল্প আমাদের শোনানো হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় সবাই বাসা বাড়িতে থাকে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, এটাই তো ডিসক্রিমিনেশন। এর মানে স্বাভাবিকভাবে বিচার হচ্ছে না। এবং অভিযোগপত্র দাখিলের একটা সময় কিন্তু পার হয়েছে, অভিযোগপত্র দাখিল করা যায়নি, এখন পরবর্তী সময় দেওয়া হয়েছে অনেক পরে। এর মানে বিচারটাই কার্যক্রম শুরু করতে করতে নির্বাচন এসে যাবে, ঘটনা তো সেদিকে যাচ্ছে। রায় দিয়ে যাওয়া সম্ভব হবে না। আর সরকার পরিবর্তন হলে তাদের মাধ্যমে এগুলো সব বাতিল করিয়ে দেওয়া হবে। তো এইভাবে ডক্টর ইউনূসের কার্যক্রম ডিলে করে ঠেকিয়ে পরবর্তী সরকার পর্যন্ত, নির্বাচন পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। নির্বাচন হয়ে গেলে তারা চিন্তা করছে যে এগুলো বের হয়ে যাবে। তা গুম খুনে জড়িতদের নিয়ে এইভাবে নাটক হচ্ছে। তা আমার বিশ্বাস যে নির্বাচিত সরকার আসলে আওয়ামী লীগের কিছু কিছু বিচার হয়তো ট্রাইব্যুনাল করবে, কিন্তু গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচারকে করতে পারবে না। ওটা একটা প্রক্রিয়া আটকে যাবে। দিস ইজ রিয়ালিটি। এটা রাষ্ট্রপক্ষ, অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি জানেন, যার ফলে তিনি বলছেন যতই ষড়যন্ত্র হোক বাংলাদেশে গুমের বিচার হবে। এই সরকার আমলে সম্ভবত সামান্য আর দুই একবার হয়তোবা সেই সেলিব্রিটিদের, মানে গুম খুনে জড়িত সেনা অফিসারদের আদালতে আপনি হাজির করতে পারবেন, তারপর আর পারবেন না। আর বিচারের গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি, ডেভেলপমেন্টও হবে না। তারপরে অ্যাডভোকেট তাজুল ইসলাম ইজ ভেরি কনফিডেন্ট, তিনি বলছেন। কিন্তু মজার বিষয় যে তিনি এখানে চিফ প্রসিকিউটর হিসেবে আছেন, কিন্তু সরকার পরিবর্তন হলে তাকে চিফ প্রসিকিউটর রাখবে কিনা এটাও তো সন্দেহ। আর তিনি তার মতো কাজ করতে পারবেন কিনা, পদত্যাগ করতে বাধ্য হন কিনা, এটাও একটা প্রশ্ন। এর মানে বাধা দেওয়া হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বাধা না দিলে কিন্তু একথা বলতেন না যে ষড়যন্ত্র হোক, বাংলাদেশ গুমের বিচার হবে। ষড়যন্ত্র হচ্ছে বলেই তো বলছেন যে ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা এটা ব্যর্থ করব। তবে হ্যাঁ, এখানে আমার কনক্লুশন এটা, যে এই যে প্ল্যান, যে ইউনূস সরকারের আমলটা পার হোক, নির্বাচন হোক, নির্বাচনের পর যারা ক্ষমতা আসবে, কিসের গুম খুনের বিচার সব নাই করে দিব, না, এটা মনে করবেন না। আর একটা বিপ্লব হবে যদি কোন নির্বাচিত সরকার আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দেয়, গুম খুনের বিচারকে নস্যাৎ করে দেয়, এদেশের তরুণ প্রজন্ম আর একটা বিপ্লবের জন্য মাঠে নামবে। কেউ ঠেকাতে পারবে না। হাসিনার আমলের মতো নৃশংসতা তো কেউ করতেই পারবে না। তাহলে আপনি বিপ্লব ঠেকাবেন কিভাবে? হাসিনার সর্বোচ্চ
ক্রুয়েলটি দিয়েও বিপ্লব ঠেকাতে পারেনি, সেখানে নতুন ভাবে যারা নির্বাচিত হবেন, সে বিএনপি হোক আর জামাত হোক, আপনি কি করবেন? আপনি কিচ্ছু করতে পারবেন না। অতএব দর্শক, আহ গুমের বিচার বাংলাদেশে হবেই, সেটা ইউনূস সরকারের আমলে না হলো সামনে অন্য কোন ইউনূস সরকারের আমলে হবে। তা আমার হিসাব বাংলাদেশে অপটিমিস্টিক হওয়ার জায়গা এটা, যে ইউনূস সরকার যা করেছেন অনেক কিছু করেছেন, নির্বাচিত সরকার আসলে আবার আওয়ামী লীগের মতো হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। উল্টাপাল্টা করলে আবার বিপ্লব হবে, আমরা রাজপথে নেমে যাব। কিছু তরুণকে জীবন দিতে হবে, কিন্তু বিপ্লব পরিপূর্ণ হবে। তখন যদি আবার এরকম একটা বিপ্লব করতে হয়, আগের বিপ্লবে যে ভুল এই ভুল আর হবে না, তখনকার আর বিপ্লবী সরকার গঠন করতে কেউ ভুল করবে না। অতএব যারা নির্বাচিত হবে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা মানতে বাধ্য হবে। তবে সেটা লং প্রসেস। ইউনূস সরকার আমলে বিচারটা হয়ে গেলে খুব দ্রুত সময়ের মধ্যে হতো, আর পরবর্তী সরকারের আমলে যদি করাতে হয় অনেক কাঠখড় পেরিয়ে তারপরে সেটা করাতে হবে। তবে ষড়যন্ত্র হচ্ছে বলেই এটা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু লাভ নেই, গুমের বিচার হবেই। তবে হ্যাঁ, তাজুল ইসলামদের মতো এই যে তাজুল ইসলাম যে হবেই, ওরকম লক্ষ তাজুল ইসলাম আছে, তাদের কারণে প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে, এটি হচ্ছে আশার জায়গা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গুম খুনের অপরাধে যদি একজন মানুষের বিচার করতে হয়, সেটা হবে মেজর জেনারেল অভিশপ্ত জিয়াউল হাসান। যতই ষড়যন্ত্র হোক, যত ধরনের পরিকল্পনা হোক, গুম খুনের বিচার হবেই। হ্যাঁ, এখানে অনেকে হয়তো বা বেঁচে যাবে, কিন্তু জিয়াউল হাসান, তাকে যে বাঁচাতে যাবে সেও জনগণের ধোলাই খাবে। কোন সরকার জিয়াউল হাসানকে বাঁচাতে পারবে না। আওয়ামী লীগ আসলেও তাকে বাঁচাতে যাইবে না। যদি আওয়ামী লীগ আসবে, এটা রূপক অর্থে বলছি, আওয়ামী লীগ সরকারও যদি আগামী নির্বাচিত হয়, জিয়াউল হাসানকে বাঁচাতে তারা চাইবে না, তাহলে তার খবর আছে, বিসর্জন দিবে, বলবে যে ওর ফাঁসির বিনিময়ে আমরা ঝামেলা থেকে বাঁচি। অতএব জিয়াউল হাসানের ফাঁসি এটা নিশ্চিত বাংলাদেশে, যে সরকারই আসুক। ওই সরকার বরং এই জিয়াউলকে ফাঁসি দিয়ে বাকি ঝামেলা থেকে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আমরা চাই শুধু জিয়াউল হাসান না, গুম খুনের সাথে জড়িত প্রত্যেকটা প্রাণীর বিচার হতে হবে, দৃষ্টান্তমূলক এক্সাম্পলারি পানিশমেন্ট হতে হবে এবং সেটা এক্সিকিউট হতে হবে। গুমের মামলা জিয়াউল হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির পর প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের শাসনামলে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু হয়েছিল, এর মাধ্যমে নিষ্ঠুরতম ও কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল হাসান। এর বাড়ি নাকি আবার বরিশালে। তার বিরুদ্ধে শত শত মানুষকে গুম ও হত্যার অকাট্য প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। তিনি বলেন, জাতির স্বার্থে, মানবতার স্বার্থে এই নিষ্ঠুরতম খুনের বিচার করতে হবে। তা না হলে মানবতা ভুলণ্ঠিত হবে, রাষ্ট্র বিচার ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে। তা আমরা এইটা আশাবাদী। তবে বাংলাদেশে এখন পর্যন্ত ফাঁসির রায় পেয়েছেন, ফাঁসি পাননি। যাদের ফাঁসি পাবেন, কয়েকজনের ফাঁসি পাবেন, তাদের মধ্যে একজনই জিয়াউল হাসান। এর ফাঁসি আপনারা দেখতে পাবেন।